ডোসাটা চলে এসছে মশলা ডোসা, সাইজটা দেখুন খালি, এই এত বড় একটা ডোসা। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। তন্দুরি চা নিয়েছে এক ভার 70 টাকা। দিল্লির নোংরার পাহাড় দেখুন, এখানে সমস্ত রকমের জুতো পাওয়া যাচ্ছে। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। সবার আগে শুভ বিজয়া দশমী টু অল অফ ইউ। আজকে একাদশী আর আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আজকে আমরা চলে যাচ্ছি চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশ্যে, কারণ চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন হয়নি। ঘড়িতে বাজে এখন প্রায় 9:41। দেরি করবো না, কারণ আজকে সিটি দিয়ে যেতে হবে, প্রচুর সিগন্যাল থাকবে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। চলো এখন আপাতত বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের হোটেল থেকে এরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে প্রপার সিটি বলতে গেলে চণ্ডীগড়। এখানে লিফট আছে কিন্তু লিফট কাজ করছে না। কাল রাতেও লিফট কাজ করেনি, এখনও লিফট কাজ করছে না। তবে বন্ধুরা আমাদের গাড়ি বুক আছে, আমরা কাল রাতেই চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্য আর্টিকা গাড়ি বুক করে দিয়েছিলাম। ঠিক এখনও ড্রাইভার আসেনি, ড্রাইভার সকালে কল করেছিল যে অন দ্য ওয়ে আছে। তো আমাদের গাড়ি চলে এসছে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট গেটটা। আমরা এই ডান দিকে চলে যাবো। অলরাইট বন্ধুরা, তো ঘড়িতে বাজে 10:06 আর আমরা বেরিয়ে পড়ছি। আর আজকে আমাদের সাথে রয়েছে সুরিন্দরজি আজকে আমাদেরকে চণ্ডীগড় থেকে দিল্লি ড্রপ করছে। আর খুব সুন্দর গাড়ি, ভালো গাড়ি, আর্টিকা গাড়ি। আর চণ্ডীগড় থেকে দিল্লির মোটামুটি রেট নিয়েছে 5000 রুপিস। আমরা এখন প্রপার পাঞ্জাব দিয়ে যাচ্ছি। তো আমরা চণ্ডীগড় সিটিটা পেছনে ফেলে এসে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট ধরে, মানে এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা যাচ্ছে দিল্লির দিকে সেটা ধরবো। এখানে হাইওয়েতে দেখুন আপনারা চিনেমাটির সমস্ত জিনিস পেয়ে যাবেন। এই জাস্ট এখান থেকে এয়ারপোর্ট কানেক্ট হবে। তো আমরা এখন NH 44 দিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে লেফট নিয়ে নেবো, আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আপনার গোল্ডেন টেম্পল পাটিয়ালার দিকে। এটা লেখা আছে আম্বালা বাঁ দিকে, পাটিয়ালা সোজা, আর মোহালি রাইট সাইডে। খুব ভালো সিটি চণ্ডীগড়। সময় নেই, থাকতে পারলাম না, কারণ সুরেন্দর ভাই বলছে যদি একটু সকালবেলা বেরিয়ে থাকতাম তাহলে হয়তো একটু চণ্ডীগড়টা ঘুরতে পারতাম। এখানে হেন কোনো ব্র্যান্ড নেই আর শপিং মলস নেই যেটা নেই, মানে প্রপার ডেভেলপ সিটি চণ্ডীগড়। ঘড়িতে বাজে এখন 10:45 আর আমরা এখন হরিয়ানা এন্টার করলাম। তো আমরা প্রপার চণ্ডীগড় ছেড়ে হরিয়ানা হয়ে আমরা যাচ্ছি এবার দিল্লির দিকে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি রাস্তা, মানে 2 হুইলার্স আর 4 হুইলার্স দুটো চালিয়ে ব্যাপক মজা হবে। তো এখান থেকে দিল্লি এখনো 201 কিলোমিটার, আর সামনে দিকে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে তোমরা পেয়ে যাবে আম্বালা রেলওয়ে স্টেশন। দেখবেন এই হাইওয়ে দিয়ে যখন যাবেন এখানে সমস্ত নিম গাছ লাগানো আছে। ঘড়িতে বাজে 11:22। তো অলমোস্ট আমরা 60 কিলোমিটার কভার করে নিয়েছি, আর আমরা এখন যাচ্ছি কুরুক্ষেত্র হয়ে, দ্য ফেমাস মহাভারতের সেই কুরুক্ষেত্র রাস্তা দিয়ে। তো আমরা এখন এসে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে, একটা ধাবা বলতে গেলে, গোল্ডেন হাট রিয়েল পাঞ্জাবি ধাবা। রিবক, অ্যাডিডাস আউটলেট আছে, ফ্যাক্টরি আউটলেট, বাস্কিন রবিন্স আছে। এরকম আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবেন এই গোল্ডেন হাট পাঞ্জাবি ধাবাতে। এরকম আপনারা চেয়ার পাবেন, পেছনে তন্দুরি চায়ও আছে। তো আমরা আপাতত অর্ডার দিয়েছি ছোলা ভটুরে, একটা মশলা ডোসা আর একটা তন্দুরি চায়। ডোসাটা চলে এসছে মশলা ডোসা, সাইজটা দেখুন খালি, এই এত বড় একটা ডোসা। আর দিয়েছে সাম্বার, টমেটো চাটনি আর এমনি চাটনি। মশলা ডোসা প্রাইস নিয়েছে 211 টাকা। চলে এসছে আমার ছোলা ভটুরাও। এই হচ্ছে ভটুরা, আর এই হচ্ছে ছোলা, পেঁয়াজ আর একটু পুদিনার চাটনি। ছোলা ভটুরা নিয়েছে এক প্লেট 170 টাকা। এসে গেছে আমার তন্দুরি চায়ও। তন্দুরি চা নিয়েছে এক ভার
ভার, মানে এত বড় এক ভার 70 টাকা। এছাড়া এই রেস্টুরেন্টটা 24 আওয়ার্স খোলা থাকে। তো আমি এই ধাবার পাশে যে শোরুমটা আছে জুতোর, তো ওইখানে এসছি। এখানে সমস্ত রকমের জুতো পাওয়া যাচ্ছে, 40%, 70%, তো ভ্যারাইটিস অফ জুতো আছে। একটা ফ্যাক্টরি আউটলেট। আমি একটা জুতো নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এইটা রিবকের নিয়েছে, এমআরপি হচ্ছে আপনার মোটামুটি 8,000 টাকা। তো ওটার ওপরে আমরা 60% ডিসকাউন্ট পেয়েছি। Few moments later. খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, সাথে শপিংও করলাম। এবার বেরোনো যাক দিল্লির উদ্দেশ্যে। খাবার জাস্ট অসাম ছিল। থ্যাংক ইউ सुरेंद्र भैया इतना अच्छा रेस्टोरेंट में खिलाने के लिए। और আপনারা যদি আসেন এই রাস্তা দিয়ে অবশ্যই রেস্টুরেন্টে আসবেন, খাবেন। এখান থেকে দিল্লির ডিস্টেন্স এখনও মোটামুটি ওই 160 কিলোমিটার্সের কাছাকাছি। এখান থেকে যেতে যেতে আপনারা প্রচুর ধাবা পাবেন, মানে প্রত্যেক 4-5 মিনিট অন্তর অন্তর এক একটা করে ধাবা আসছে। আমরা এখন NH 44 দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা এই দিল্লি, সোনিপত আর পানিপত দিকেই চলে যায়। তো আমরা কার্নাল এন্টার করলাম। আর কার্নালে আমাদের খুব ফেমাস একজন মহিলার নাম বলুন আপনারা কমেন্টে, দেখি জানেন কি না। যাই হোক, যদি না জেনে থাকেন জানিয়ে দিচ্ছি, কল্পনা চাওলার বাড়ি কিন্তু এই কার্নালে। কার্নালের বাঁদিকে পানিপত দিল্লি সোজা, আর কাথিয়াল ডান দিকে। এইখান দিয়ে আপনারা চলে যাবেন কার্নাল লেক। এই যে রাস্তাটা চলে গেছে, তো এখানে টুরিস্ট স্পট রয়েছে কিছু অ্যাক্টিভিটিস করার জন্য। আর এখান থেকে দিল্লি এখনও প্রায় 130 কিলোমিটার। যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন, চারিদিকে শুধু ধাবা দেখতে পাবেন আপনারা, চারিদিকে, মানে এখানে সব বড় বড় ধাবা আছে। তো এসে পৌঁছালাম সিঙ্গু বর্ডার। আর এটাই যে টোল গেটটা দেখছো, এখান থেকে কিন্তু দিল্লির এন্ট্রি হয়ে গেল। তো আমাদের ড্রাইভার এখন নেই, উনি এখানে টোল দিতে গেছেন। এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল গাড়িদের জন্যই আছে। কমার্শিয়াল গাড়িগুলো যেগুলো পাঞ্জাব থেকে আসে, হরিয়ানা থেকে আসে, বা দিল্লি যে গাড়িগুলো নেই, অ্যাপার্ট ফ্রম প্রাইভেট গাড়ি, সমস্ত গাড়ি কিন্তু এখান দিয়ে যাবে, মানে এই টোল দিয়ে যাবে টাকা দিয়ে। এই টোলটাকে বলে সিঙ্গুর বর্ডারের MCD টোল। দিল্লির নোংরার পাহাড় দেখুন, মানে যে নোংরাগুলো আমরা ফেলি সারাদিনে, সেই পাহাড় দেখুন। এইটা হচ্ছে দিল্লির সেই নোংরার পাহাড়। এত নোংরা এখানে জড়ো হয়ে হয়ে এখানে পাহাড়ে পরিণত হচ্ছে। পরে দেখুন কত কাক গিজগিজ করছে, মানে একদম ঘুরে বেড়াচ্ছে, দেখুন কীভাবে। কত বাঁদর দিল্লিতে লাইন দিয়ে বসে রয়েছে। চিড়িয়াখানায় যেতে হবে না, এখানে যা বাঁদর আছে না, দেখেই চিড়িয়াখানা ফিলিং পেয়ে যাবেন। ফাইনালি বন্ধুরা, ঘড়িতে বাজে 4টে, আর আমরা আমাদের হোটেলের কাছে অলমোস্ট পৌঁছে এসেছি। তো আমরা আমাদের দিল্লিতে হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য হোটেল রিটস। অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি উইথ লোকেশন। তো রুম ট্যুরটা তো আমাদের করে দিই, রুম নাম্বার 202। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। এন্ট্রেন্সে ঠিক উল্টো দিকেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে, ঢুকতেই এরকম একটা আয়না পেয়ে যাবে, এরকম একটা হেয়ার ড্রায়ার, এখানে প্লাগ পয়েন্টস আছে, আর কিছু এসেন্সিয়াল জিনিস দিয়েছে যেরকম শ্যাম্পু, কন্ডিশনার, সাবান, আর এখানে টয়লেটারিজ পেপার, এখানে একটা বেসিন, ওয়েস্টার্ন কামোড, এখানে ফোন দেওয়া হয়েছে কোনো কিছু দরকার পড়লে। কমোডের পাশেই রয়েছে এখানে শাওয়ার রুম। ঢুকে এখানে একটা সুন্দর তোমরা শাওয়ার রুম পেয়ে যাবে, ওপরে শাওয়ার লাগানো আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে, আর নিচেও জিনিস রাখার জায়গা আছে, নিচে একটা ড্রয়ার দিয়েছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা। বেডরুমে ঢুকেই তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা টিভি, তার নিচে রয়েছে একটা র্যাক রয়েছে, এখানে টিভির কেবল কানেকশন, সঙ্গে দিয়েছে একটা লকার, এখানে টি কফি বানানোর জিনিস, জলের বোতল দিয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট আছে। এখানে একটা পর্দা পেয়ে যাচ্ছ, পর্দাটা রিমুভ করলে তোমরা এরকম একটা ব্যাক সাইডের ভিউ পাচ্ছ, মানে খুব একটা ভেতরে নয়, নিচের জাস্ট একটা ভিউ পেয়ে যাচ্ছ তোমরা। রয়েছে এখানে একটা টেবিল, যেখানে প্রিয়াঙ্কা আপাতত বসে মেনু দেখছে, একটা সোফা, এখানে দিয়েছে নাইট ল্যাম্প, একটা টেবিল, ড্রয়ার, চার্জিং সকেটস, আর এটা হচ্ছে আমাদের বেড। ওখানে একটা নাইট ল্যাম্প, টেবিল, চার্জিং সকেটস, আর এখানে এসি টেম্পারেচার দিয়েছে, আর উপরে খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করেছে। তো এই হোটেলের একদিনের ভাড়া নিয়েছে আমার কাছ থেকে 4,800 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে, ডিনারটা কিন্তু নেই। এছাড়া বন্ধুরা, আমাদের এই হোটেলে রয়েছে ওয়াইফাই ফেসিলিটি। আমাকে ওয়াইফাই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই হোটেলটা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 340 মিটার দূরেই
রয়েছে, এছাড়া রয়েছে লিফটের ফ্যাসিলিটি, সঙ্গে রয়েছে কার পার্কিং ফ্যাসিলিটি। তো আপাতত আমরা একটু ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোচ্ছি একটু দিল্লির মার্কেটের দিকে, একটু খাওয়া দাওয়া করব, একটু ঘোরাঘুরি করব। দেখা হচ্ছে খানিকক্ষণের পর। Few moments later. অলরাইট বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম একটু দিল্লি এক্সপ্লোর করতে। দেখুন এখানে প্রচুর হোটেল আছে, পাহাড়গঞ্জ আরাকসান বলে যে এরিয়াটা আছে, এখানে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। গুগল করবেন, মোটামুটি হোটেল পেয়ে যাবেন প্রায় 1200 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। এছাড়া আপনারা পেয়ে যাবেন এখানে খাবারের প্রচুর দোকান, এখানে বাদবাকি যাবতীয় সেলুন থেকে নিয়ে ব্যাংকের এটিএম থেকে নিয়ে লজ প্রচুর আছে। লজ থাকার এখানে কোনো অসুবিধাই হবে না। রেলওয়ে স্টেশন থেকে মাত্র 300-350 মিটার দূরেই আপনারা পেয়ে যাবেন প্রচুর হোটেল। রেলওয়ে স্টেশন থেকে সামনেই পাহাড়গঞ্জ ডিপি গুপ্তা রোড, ওখানেই আছে ম্যাকডোনাল্ড। আর এখান থেকে বসে দিল্লির রাস্তাটা দেখতে জাস্ট অপূর্ব লাগছে। তো অর্ডার করেছি এখানে চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন বার্গার, মশালা কোক আর একটা আইসক্রিম। সব শুদ্ধ বিল পড়লো 495 রুপিস। তবে বন্ধুরা এখানে আপনারা ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান দুটোই রেস্টুরেন্ট পেয়ে নেবেন। ভেজের মধ্যে দেখুন এখানে আছে ব্রাহ্মিন্স পিওর ভেজ, নন ভেজের মধ্যেও পেয়ে যাবেন আল সমীর, সামনে আছে ওয়াজওয়ান। তো ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে আমরা এই পাহাড়গঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি একটু ইন্ডিয়া গেটের দিকে। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার। অলরাইট বন্ধুরা, তো পৌঁছে গেছি ইন্ডিয়া গেট। টুইন কিরকম লাগছে? অসাধারণ, মার্ভেলাস। এতদিন হিস্ট্রির বইটা পড়তাম, আজ নিজের চোখে দেখলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা পার্ক আছে ঠিক ইন্ডিয়া গেটের উল্টো দিকেই। তো আপনারা এখানে চাইলে এসে সময় কাটাতে পারবেন। আর ইন্ডিয়া গেট 24/7 খোলা থাকে, এনি টাইম আপনারা এসে এখানে সময় কাটাতে পারেন। হালকা হালকা শীত কিন্তু পড়েছে দিল্লিতে, অনেকেই দেখছি জ্যাকেট পরতে। আর এখন টেম্পারেচার মোটামুটি প্রায় 21 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সরোজিনী নগর মার্কেট। তবে বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি, দিল্লিতে সিগন্যাল কেউ মানে না, যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। তো এসে পৌঁছালাম সরোজিনী নগর মার্কেট, ইন্ডিয়া গেট থেকে মাত্র 12 কিলোমিটার। সুটকেস কিনতে এসেছি কারণ লাগেজ অনেক বেশি হয়ে গেছে। তো ফাইনালি আমরা এই সুটকেসটা নিলাম, ক্যামেলিয়ান আমেরিকান টুরিস্টারের। এর এমআরপি আছে 9800, কিন্তু ডিসকাউন্ট দিয়ে নিয়েছে প্রায় 3500 টাকা। তো তোমাদেরকে দোকানের ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। মহারাজা ফুটওয়্যার, শপ নাম্বার 12, সরোজিনী নগর, নিউ দিল্লি। This is my shop in Sarojini Nagar, New Delhi. We have been established from 48 years now. We sell all the kinds of footwears and luggage accessories. We have all the brands like Swiss Military, Tommy Hilfiger, VIP, American Tourister and whatnot. And this is Diwali season sale going on. So we have discounts minimum starting from 30% and goes up to 65%. Whenever you need to come, please visit us. Sir के पास सारी details होंगी. He'll share it with the link. Thank you so much. And what are the timings of the shop? From 10 to 9 in the night. Okay, thank you so We are much. 7 days open. ওকে, এখানে কাপড় জামার প্রচুর দোকান আছে, সুটকেস, কাপড়, খাওয়া দাওয়া, মানে সস্তার দোকান। কিন্তু জাস্ট একটু বার্গেন করো, ঠকে যেও না। টুরিস্টদেরকে কিন্তু প্রচুর ঠকাবে, দরদাম করবে, জিনিস সস্তায় পেয়ে যাবে। অলরাইট বন্ধুরা, তো আমরা মার্কেট থেকে চলে যাচ্ছি এবার আমাদের হোটেলের দিকে।
তো আজকে আমরা মোটামুটি একটু স্ট্রিট ফুড ট্রাই করবো দিল্লি। ঘড়িতে বাজে 10:30 আর আমরা অর্ডার করলাম একটা মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা শিখ কাবাব আর আরেকটা গ্রিন সালাদ। তো তোমাদেরকে প্রথমে মেনুটা দেখিয়ে দিই। আবার চলে এসছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। বলেছিলাম মাটন বিরিয়ানি ফুল আর চিকেন বিরিয়ানি হাফ। কোয়ান্টিটি দেখুন, চিকেন বিরিয়ানি হাফ, মাটন বিরিয়ানি ফুল। এইটা হচ্ছে শিক কাবাব। মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি হাফ আর ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথমে শিক কাবাবটা খেয়ে দেখছি, ভালো। বিরিয়ানিটা ট্রাই করছি। পরিমাণ কম হলে কী হবে, বিরিয়ানিটা খেতে যাওয়ার সত্যি হচ্ছে ভালো খাবার। পেট পুজো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:20। মোটামুটি খাবারটা ভালোই ছিল, খারাপ নয়, যতটা খারাপ ভেবেছিলাম। ভালো খাবার, এসে ট্রাই করতে পারেন। ঘড়িতে বাজে 11:30 আর আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিলাম আবার। তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। ইনফ্যাক্ট আমাদের সিরিজটাও আজকে এখানে শেষ হচ্ছে। আশা করি তোমাদের কলকাতা থেকে হিমাচলের সিরিজটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও আমার এই পুরো সিরিজটা দেখোনি তাদেরকে অনুরোধ, তারা যেন পুরো সিরিজটা দেখে এই পর্ব অবধি আসে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আসবে আরও অনেক সিরিজ এরকম, সঙ্গে থেকো আমার সাথে। তো আজকের জন্যে বিদায় নিলাম। আগামীকাল আমাদের ট্রেন আছে দিল্লি থেকে হাওড়া পর্যন্ত। তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ আগামীকাল সকালটা শুধু আমরা একটুখানি এনজয় করব, একটু কেনাকাটি করব, আর তারপরে রওনা দিয়ে দেবো কলকাতার জন্য। তো চলো, সাইনিং অফ ফর টুডে। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই।